হাই হ্যালো, ওয়েলকাম করছি নতুন একটা ক্লাসে। বোর্ডে আমি দুইটা বাক্য লিখেছি। প্রথম বাক্য, দ্য ডগস টয়স আর ইন দি ব্যাকইয়ার্ড। সেকেন্ডে আবার দ্য ডগস টয়স আর ইন দি ব্যাকইয়ার্ড। দুই জায়গায় সেম বাক্য লিখছি আমি, দুই জায়গাতেই সেম বাক্য। আপনাদের জন্য প্রশ্ন, কোন বাক্যটা সঠিক? আমি মার্ক করে দিচ্ছি, পার্থক্য শুধু এই জায়গাতে আর এই জায়গাতে। ঠিক আছে, এই ডগসে আমরা অ্যাপোস্ট্রফি দিয়েছি এস এর ভিতরে, এই ডগসে অ্যাপোস্ট্রফি দিয়েছি আমরা এস এর পরে। সো এখানেও ডগস, এখানেও ডগস। বাক্য কোনটা সঠিক? যারা ভাবছেন এই বাক্যটি সঠিক, প্রথম বাক্যটি সঠিক, তারা একেবারে নিঃসন্দেহে ভুল ভাবছেন। যারা ভাবছেন এই বাক্যটি সঠিক, তারা ঠিক ভাবছেন। কেননা পজিটিভ মার্কারের ক্ষেত্রে আমরা কি জানি? পজিটিভ মার্কার, এই যে পজিটিভ মার্কার, এই পজিটিভ মার্কারের ক্ষেত্রে আমরা কি জানি? যেমন আমি একটা এক্সাম্পল বলতে পারি যে নীলাস, NILAS, এই যে নীলাস বুক, এটা মানে কি? নীলার বই। নীলাস বুক মানে কি? নীলার বই। আবার এখানে যদি বলি আশরাফুলস, FULS, আশরাফুলস পেন। আশরাফুলস পেন মানে কি? আশরাফুলের কলম। নীলাস বুক মানে নীলার বই। তাহলে অ্যাপোস্ট্রফিতে আমরা যখন এর কথাটা নিয়ে আসতেছি, সাবজেক্ট এর, সে অনুযায়ী তো তাহলে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তাহলে এটাকে আমরা কেন ভুল বললাম? প্রশ্ন। এখন আমাদেরকে মাথায় রাখতে হবে, এখানে আমরা যে নীলা নিয়েছি এবং আশরাফুল, দুইজনেই কি? এই দুইজনেই সিঙ্গুলার। এরা হলো সিঙ্গুলার, সিঙ্গুলার। এই সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে অথবা সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে, কি বললাম? সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে আমরা যখন পজিটিভ মার্কার দিব, তখন আগে অ্যাপোস্ট্রফি হবে, তারপরে এস হবে। কিন্তু সাবজেক্ট যদি প্লুরাল হয়, সাবজেক্ট যদি এই যে প্লুরাল, সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে কি করব? সাবজেক্ট প্লুরাল হলে আমাদের অ্যাপোস্ট্রফি মার্কার বাইরে হবে। আমি আবার বলছি, সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে অ্যাপোস্ট্রফি মার্কারটা বাইরে হবে, যে কারণে আমাদের এই বাক্যটা সঠিক। ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেনগুলো চাকরি পরীক্ষাতে খুবই আসে, খুবই কমন একদম। আর এগুলোতে আমরা ভুল করে থাকি। আশা করি বিষয়টা একদম ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ।